সৌগতবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি দর্শকদের মতামত নিয়েছিলাম। গোটা রাজ্য জুড়ে আজকে সোশ্যাল মিডিয়াতে একটাই আলোচনা, শাহজাহানকে গ্রেফতারটা করা হলো কেন? এটা কি সাজানো গ্রেফতার? মানুষ কি উত্তর দিচ্ছেন? আমি সেই উত্তরটা আগে একবার দেখে নিই, তারপর আমি সৌগতবাবু আপনার কাছে আসছি। প্রথমে ফেসবুকের পরিসংখ্যান, সাধারণ মানুষ কি উত্তর দিলেন? আদালতে রোষ এড়াতেই গ্রেফতারির নাটক। আমি স্পষ্ট জিজ্ঞাসা করেছিলাম, বারবার এই কথাটাই বিরোধী দলগুলো বলছে, ডান বাম নির্বিশেষে রাজ্যের সব বিরোধী দল। তাতে 94% মানুষ বলেছেন হ্যাঁ, 6% মানুষ বলেছেন না। আমি এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে আসবো। এক্স স্যান্ডেলের পরিসংখ্যানে 93% মানুষ বলছেন হ্যাঁ, আদালতে রোষ এড়াতেই এই গ্রেফতারির নাটক শাহজাহানকে, 7% বলছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 36,000 মানুষ এখনো পর্যন্ত রায় দিয়েছেন, এখনো চলছে ভোট দেওয়া। 97% মানুষ বলেছেন হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে আদালতে রোষ এড়াতেই এই গ্রেফতারি নাটক। 3% অন্য মত পোষণ করছেন। আমি সৌগতবাবু দুটো প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, মানে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম কে মিথ্যে বলছেন, তারপরে আরেকটা প্রশ্ন করেছি, সে প্রশ্নটার কোনো উত্তর পাওয়া যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার পুলিশকে বিশ্বাস করে কি করে না, এমন কুখ্যাত অপরাধীকে কেন এখনো দলে ফেরার রাস্তা খোলা রাখছে। আমি দুটো কোনোটার উত্তর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পাইনি। আপনার বিশ্লেষণ কি বলে অধ্যাপক হিসেবে? প্রথম প্রশ্নের উত্তর বলি যে এত কাণ্ডের পরও 55 দিন পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব যে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তা হাইকোর্ট থেকে প্রমাণিত হওয়ার পরেও আজ আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির পুলিশ মরিয়া তাদের দলের সম্পদ শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য। এবং তার ফলস্বরূপ আমরা আজকে দেখলাম এত অভিযোগ থাকা সত্ত্বেও ইডির উপর যে হামলা হয়েছে তার অভিযোগের উপর ভিত্তি করে 11টি যে ধারা দেয়া হয়েছে, খুবই লঘু ধারা, চাই দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও আমরা দেখলাম আজকেই দেখলাম সুপ্রতিম সরকার ফের একবার তার বস ডিজি রাজীব কুমার, আরেক বস অভিষেক ব্যানার্জি, তাদেরকে প্রোটেক্ট করার জন্য ফের একবার মিথ্যে কথা বললেন। কিরকম? যে হাইকোর্টের নির্দেশ ছিল না। ও আচ্ছা, ঠিক অভিষেকবাবু যেটা পরশুদিন বলেছিলেন একদম, আজকে উনি বলেছেন, দেখবেন প্রেসের, যে হাইকোর্টের নির্দেশ ছিল না বলে অ্যারেস্ট করতে পারিনি, এবারে করতে পারলাম। বলছেন যে ফের মিথ্যে। এখান থেকেই প্রমাণিত মমতাও মিথ্যেবাদী, তার পুলিশও মিথ্যেবাদী। আজকে সুপ্রতিম সরকারের স্টেটমেন্ট দেখুন। আচ্ছা, তাহলে আমরা আপনার কাছে একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং লাগলো। সুপ্রতিম সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এটা বলতে পারতেন শাহজাহান নিরাপরাধ। সুপ্রতিম সরকার অভিষেক ব্যানার্জির মতো এটা কেন বললেন হাইকোর্টের জন্য ধরতে পারেনি? তাহলে অ্যারেস্টটা করলো কে শাহজাহানকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এটা জিজ্ঞাসা করেছিলেন বলে মণিশঙ্করবাবু রেগে গেছে। এখন ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি যে দল তৃণমূল কংগ্রেস দলটি আড়াআড়িভাবে ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবং কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আড়াআড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন কারণ আমরা দেখতে পাচ্ছি। লোকসভা ভোটের টিকিট বন্টন নিয়েও আপনারা দেখতে পারবেন উত্তপ্ত পরিবেশ। শেষে এসে এবং আরেকটা কথা বলি, আমি একেবারে শেষ শেষে এসে আবার সেই ওই একটা প্রশ্নেই ফিরে যাচ্ছি, তবে প্রশ্নটা এবার একটু ঘুরিয়ে করছি। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে বলেছেন না এডিজির পুলিশ মিথ্যে হলফনামা দিল জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার পুলিশের কথা বিশ্বাস করে না কিনা জানি না, বা তৃণমূল উত্তর দিচ্ছে না। আমার সর্বশেষ প্রশ্ন, এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম এডিজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলছেন, ডিজি কিছু বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বলে রেখেছেন শাহজাহান নিরাপরাধ। পদত্যাগটা করবে কে, মুখ্যমন্ত্রী না এডিজি? কে পদত্যাগ করবেন? আমার আজকের ব্রহ্মাস্ত্র, শাহজাহানের গ্রেফতারির পর এবং পুলিশের এই সাবমিশনের পর পদত্যাগ করবেন কে, মমতা না এডিজি? পদত্যাগ করবেন কে? কাউকে তো একটা নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। কেউ তো একটা মিথ্যে বলছেন, হয় আদালতে নয় বিধানসভায়। দুটোই আমাদের গণতন্ত্রের দুটো স্তম্ভ, দুটো প্রতিষ্ঠান, যেখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা যায় না। এই মিথ্যের দায় নিয়ে পদত্যাগ করবেন, এটাই আমার আজকের। আরে ভাই, একটু জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে। এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে, আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। আমাদের তৃণমূল যে স্বার্থ পরিষদ আছে, ওদের ইডি আছে। আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে, ওদের সিবিআই আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে, ওদের ইনকাম ট্যাক্স আছে। আমাদের এই লড়াই হবে, এই লড়াই হবে আমাদের। একটু আগে আপনাদের বলেছি হিন্দিতে সাংবাদিক বৈঠক করেছেন আজকে কাকলি ঘোষ দস্তিদার। একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি, কিন্তু শাহজাহানের নাম নিয়েছেন। সাংবাদিক বৈঠক থেকে সোজা গেছেন হাবড়ার দলীয় সভায়, শাহজাহানের নাম করেছেন। কি বলেছেন সেটা শুনুন, তাহলে বোধহয় প্যাটার্নটা আপনারা কিছুটা বুঝতে পারবেন। কি বললেন কাকলি এই ভর সন্ধ্যাবেলায় শুনুন। কেন দুষ্কৃতীকে ধরা যায়
পশ্চিমবঙ্গ সরকার, এটা আপনাদের জানতে হবে। আজকে যে সাসপেন্ড হয়েছে 6 বছর থেকে, তাকে ধরা যায়নি কেননা কেন্দ্রীয় সরকার তারা চায়নি যে সমস্যার সমাধান হোক। সেদিনকে মেজর থানা তদন্ত করতে শুরু করেছে, সেই দিনকে ভারতীয় জনতা পার্টি গিয়ে কোর্টে কেস করেছে এবং কোর্ট থেকে অর্ডার বার করেছে যে পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। জনসমক্ষে এটা এনেছে আমার আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সজল বাবু, এক কথায় বলি, ব্রাত্য কাকলি ডেরেক ওব্রায়েন, হিরো অভিষেক, ভিলেন শাহজাহান, মমতা বন্দ্যোপাধ্যায় নেই বললেই চলে। কোনো প্যাটার্ন পাচ্ছেন? শোভন চট্টোপাধ্যায়ও নেই, বলেছিলেন গণ অভ্যুত্থানের কথা, কাকলি বলছেন দুষ্কৃতি। কি শুনছি? একই তো দল। সজল বাবু, দল ভেঙে গেছে নাকি? আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি, একটু বলি। প্রথম বলেছে রাজধর্ম, এদের না আছে জাত, না আছে ধর্ম। হ্যাঁ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছে শাহজাহান কি করেছে, ওকে তো কোথাও টিভিতে দেখাই যায়নি, কোথাও কিছু দেখা যায়নি। আজকে 6 বছরের জন্য বহিষ্কার করছে। একে তো বলে ফেলা থুতু চাটা। শোভনবাবু কি বলেছিলেন? শোভনবাবু কিন্তু সত্যি কথা বলেছিলেন, ভুল করে হলেও, না বুঝে হলেও, যে এই যে জনবিস্ফোরণ, এটা এবার বাংলার সব জায়গায় হবে। জনবিস্ফোরণটা যে এইরকম ভাবে ব্যাকফায়ার করে শোভনবাবুদের এলাকা ছাড়া করে দেবে, সেটা ওরা বুঝতে পারেনি। আজকেও এটা শাহজাহানের চেলা ধরা পড়েছে। আসলে কেউ ধরা পড়ছে না, সব পালিয়ে বাঁচছে, থানার লকআপে ঢুকে ঢুকে বাঁচছে, যে এর থেকে নিরাপদ জায়গার কিছু নেই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই। এই যে ব্রাত্যবাবু বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কীর্তন করছিলেন প্র্যাকটিক্যালি, আমি চন্দন, আমরা দুজনেই ওনার ডাইরেক্ট ছাত্র। লজ্জা লাগে, খারাপ লাগে যে ক্ষমতার মোহে, ক্ষমতার অলিন্দে বসে যে মানুষটা একদিন উইঙ্কেল টুইঙ্কেল লিখেছিল, যে হ্যাঁ, সে এখন হুব্বা করছে। এবং টিভি চ্যানেলে বসেও পুরো হুব্বা। এই যে কি বলছে, বাংলার মানুষ কি শুনছে, নামের আগে অধ্যাপক ছিল, সেটা এখনো ব্যবহার করে কিনা আমি জানি না। কিন্তু এই ধরনের কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন বললো আর আজকে ধরা পড়ে গেল, এটার থেকে বারবার ওরা চিৎকার করে প্রমাণ করছে যে শাহজাহানকে পুলিশ ধরেনি, শাহজাহান ওদের কাছেই রাখা ছিল। শুভেন্দুবাবু বলেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম ভাবে এটা প্রমাণ করছেন আইনের সামনে হাজির করানো হলো নাকি? এটা প্রমাণ করছেন শাহজাহানকে মমতার পুলিশ ধরেনি, অভিষেকের পুলিশ ধরেছে, কোনটা? এখন সেটা দেখুন, তো কুণাল ঘোষ তো অনেকদিন আগে বলে দিয়েছে কত সাল অবধি শাহজাহান তাই মুখ্যমন্ত্রী থাকবে, তারপর কে মুখ্যমন্ত্রী হবে, আগেই বলে। আরে আমার তো মনে